Tema gelang giar berbeda besar. Tema giar. লাইটগুলো দিয়ে দেন, ওই যে দেখেন যেগুলো ক্রস দেওয়া আছে ওইগুলো 1 3 এগুলো দিয়ে দেন। কারেন্টই নাই। আচ্ছা এই পাশের গুলো দিয়ে রাখেন, যখন আসবে তখন সুবিধাগুলো আমরা পাবো। তাছাড়া ফ্ল্যাশ লাইট জ্বালাই দিই। এই পিছনের গেট লাগে নাই কোনটা? এই পিছনের গেট লাগানো আছে। এটা বোঝা যায় কেন লাইট সব দেখাবো। এই যে দেখেন, তাহলে এখানে টোটাল কয়টা মিটার বোর্ড আছে? চারটা। চারটার কাজ কয় রকমের? 4 রকমের। একদম বাম পাশে বড় যে মিটারটা আছে 1 থেকে 80 পর্যন্ত, এটা হচ্ছে রেস মিটার বা অ্যাক্সেলেটর মিটার। আপনি অ্যাক্সেলেটরটা কত ইতে চাপতেছেন এটার একটা মিটারে আপনাকে শো করবে। এবং পাশাপাশি যে বড় মিটারটা আছে এটা হচ্ছে স্পিড মিটার। কত গতিতে? হ্যাঁ, আপনার গাড়িটা কত গতিতে আছে এবং কত স্পিডে চলতেছে এটা আপনাকে বোঝাবে। বাম পাশে যে ছোট মিটারটা আছে সাদা, এটা হচ্ছে ফুয়েল মিটার, ফুয়েল তেল। আর ডান পাশে যে ছোট মিটারটা আছে এটা হচ্ছে গাড়ির হিট মিটার বা টেম্পারেচার মিটার। কি বুঝতে পারছেন? এর পাশাপাশি এই মিটারের মধ্যে আরো কিছু সুইচ আছে, চিহ্ন আছে, এগুলো সম্পর্কেও আপনাকে জানতে হবে। এই যে দেখেন, গাড়ি স্টার্ট করার পরে এখানে টোটাল কয়টা জ্বলে উঠলো? 5টা। 5টা স্যার। বাম দিকে 5টা আছে আর মাঝখানে দুটো। পিছন থেকে একটা গেট একটু খোলা রাখেন। এখন কয়টা? 6টা। গেট একটু খোলা রাখেন। আবার হাত দিও না বললাম পরে আমার মতন। এই সাবধান। লাগাইতে সময় আমার হাতে সমস্যা। এই যে দেখেন, প্রথমে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ফুয়েল। আমার জ্বালানি কিছুটা কম আছে। তার উপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্যাটারি চিহ্ন। কিন্তু এটা বোঝাচ্ছে কি জানেন, যে এখন ইঞ্জিন স্টার্ট, চাবির সুইচ অন আছে কিন্তু ডায়নামা ব্যাটারিকে চার্জ দিচ্ছে না। তারপরে যেটা আছে ওটা হচ্ছে ইঞ্জিন সুইচ। আমার গাড়ির ইঞ্জিনের সুইচটা অন করা হয়েছে এবং ডিস্ট্রিবিউটর, তারপর হচ্ছে আপনার স্পার্ক প্লাগ, হ্যাঁ, এইগুলো সব কিছু লাইন পাইছে। বা লাইনে যদি কোনো ঝামেলা থাকে তাহলে এটা সবসময় জ্বলে থাকবে। এটা হচ্ছে কি? দরজা। লাগানো হয়। এইটা কি? পার্কিং হ্যান্ড ব্রেক। তারপরে এটা হচ্ছে মোবাইল বাতি। মোবাইল বাতি। মোবাইল যদি কম থাকে তাহলে এগুলো উঠে থাকবে। এইগুলো এখন সব উঠে আছে, কারণ আমি এখন গাড়ির ইঞ্জিনটা স্টার্ট দেই নাই, যার কারণে। কারণ আপনার ডায়নামাও ঘুরতেছে না, ব্যাটারিও চার্জ পাচ্ছে না, ইঞ্জিন সুইচটা অন আছে কিন্তু এখন আমি ওগুলো সমস্যা হবে না, এখন আমি চালু করি নাই। গেট লাগানো হয় না, একটা হ্যান্ড ব্রেক নামানো হয় না এবং মোবাইল বাতি এটা এখন শো করতেছে, কারণ এখন আমি গাড়ির ইঞ্জিন স্টার্ট দেই নাই বা মোবাইলটা উপরে উঠে আসে নাই। এই যে দেখেন, স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পরে মোটামুটি 3টা থাকবে, 3টা, বাকি সব অফ হয়ে যাবে। তাহলে আমার গাড়ির কোনো সমস্যা নাই। এখন গেট লাগায় দেন, দেখেন এই চিহ্নটা চলে যাবে। কি চলে গেছে? এখন যদি আমি হ্যান্ড ব্রেক নামায় দিই, হ্যান্ড ব্রেকের চিহ্ন থাকবে? থাকবে না। গেছে? বুঝতে পারছেন? আমি যদি এখন একটু তেল ঢুকিয়ে দিই, এইটাও থাকবে না। ক্লিয়ার? তেলকে নির্দিষ্ট পরিমাণ না থাকলে দেখা যায়। স্যার সব ক্লিয়ার হলে আর স্যার কোনো চিহ্ন দেখাবে না ওই জায়গায়? না। আর এই যে দেখেন, মাঝ বরাবর এখানে একটা লেখা দেখা যাচ্ছে, পার্কিং মোডে আছে। এখন আমার কি মুডে আছে? পার্কিং মোডে। এই যে দেখেন, এখন যদি আমি রিভার্সে দেই, সাজ্জাদ হোসেন আপনি? এখন আমি করছিলাম, আপনি একটু ক্লাসরুমে বসেন, যিনি ভর্তি করাচ্ছে উনি একটু চাপ তলায় গেছে, উনি আসা ভর্তি করাচ্ছে।
এই যে দেখেন এখন আমার কি মুডে আছে রিভার্স এখন রিভার্স এখন নিউট্রাল এখন ড্রাইভিং এখন 3 2 L বুঝতে পারছেন স্যার। তাহলে মুডগুলো আমি এখানে দেখবো না এখানে দেখবো স্যার ছোট ডিসপ্লে ক্লিয়ার এটা দেখেন ইন্ডিকেটর দিলে কোথায় জ্বলতেছে বামে বামে চলছে বামে এখন ডানে। ডানে। ভাই এটা করে দেখতে আপনার রোল কত আপনি এই গাড়িতে কেন আপনার তো ওই গাড়িতে ক্লাস না না এটা 30 এর মধ্যে থেকে এই পাশে না 21 থেকে 30 পর্যন্ত ওই দিকে না বেশি হয়ে গেছে 21 থেকে 30 পর্যন্ত এই জায়গা এখন বাইরে বৃষ্টি না হলে তাও একটু ফাঁকা হয়ে দেখা যায় কি বুঝতে পারছেন এই যে দেখেন পার্কিং লাইট দিলাম দেখেন আমার কোথায় কোথায় আলো চলে আসছে এই একটু দেখেন আমার পার্কিং দিলাম আমার কোথায় কোথায় আলো চলে আসছে সামনে আসছে ভিতরে আসছে মিটার বোর্ডে আসছে কি আসে নাই সব জায়গাতে আলো চলে আসছে হেডলাইট দিলাম এই যে হেডলাইট জ্বলে গেছে এটা হচ্ছে কি ডিপার লং কিভাবে বুঝবেন আলোটা আলোটা উপরের দিকে উঠবে এই যে দেখেন এখন আলোটা কিরকম দেখাচ্ছে এই যে সুইচটা আছে না এই সুইচটা একটু এইভাবে চাপ একটা সুইচ অন করে দিলাম দেখেন এখন আলো কি একটু বেশি বোঝাচ্ছে পাশাপাশি এই যে এখানে একটা হলুদ চিহ্ন জ্বলে উঠছে আমার আলোটা লং আছে যদি আবার আমি এই সুইচটা অফ করে দিই আলো কমে যাবে সুইচটাও অফ হয়ে যাবে ঠিক আছে আর কারো কোনো কিছু বুঝতে অসুবিধা আছে এটা কি এই ভালো করে দেখে নেন সুইচটা উপরে নিয়ে স্যার ওই যে লং ডিপারটা স্যার না 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 সুইচটা এইভাবে নিয়ে প্রেস করতে হবে হালকা করে আর press যদি উপরে এইভাবে ধইরা যদি চাপ দেন হালকা করে চাপ দেন তাহলে একদম লং হয়ে গেল বুঝতে পারছেন আর হালকা করে চাপ এই যে, দিলে এই যে সামনে দেখেন এটা হচ্ছে ইমার্জেন্সি থাকলে আমি সামনে যাবো সংকেত দেওয়ার আর কারো কোনো কিছু বলার আছে লাইটিং সম্পর্কে রাখার জন্য কি চাপ দিতে হবে হ্যাঁ চাপ দিয়ে হ্যাঁ যদি আপনি এইভাবে মানে শুধু দেখানোর জন্যই করেন তাহলে এইভাবে চাপটা পুশ ছেড়ে করতে দিতে হবে আর যদি ফিক্সড করে রাখতে চান তাহলে এইভাবে ধইরা হালকা করে চাপ দিতে হবে এই দেখেন কি আর কারো কোনো সমস্যা আছে এই যে দেখেন এখানে কয়টা সুইচ আছে টোটাল সাতটা গামছাটা নিয়ে আসেন তো গামছাটা একটু নিয়ে আসেন তো রুমের মধ্যে আফা গামছা আছে একটা ওই রে রুমের মধ্যে আফা আনছে গামছা আপনার 17তম বেসে মোটামুটি 200 টাকার এরকম ঝুট কাপড় এই সেই কিনছি এবং পাশাপাশি গামছা কিনছি গামছা দুইটার মধ্যে একটা নাই একটা আছে এই যে দেখেন এখানে টোটাল কয়টা সুইচ আছে 7টা সুইচের মধ্যে সচল কয়টা অচল কয়টা কাজ করে কয়টা আর কাজ করে না কয়টা 3টা কাজ করে 4টা কাজ করে যেটার মধ্যে ফুটা আছে আর 3টা বন্ধ আছে 3টা বন্ধ আছে 4টা কাজ 4টাতে চিহ্ন আছে চিহ্ন আছে 3টাতে কোনো চিহ্ন বা সংকেত নাই যার কারণে 3টা কাজ করে না বাকি 4টা কাজ করে 4টা কি একই কাজ করে নাকি ভিন্ন কাজ করে ভিন্ন কাজ 4টা 4 রকমের কাজ করে প্রথমে যে একটা বিন্দু দেখতেছেন না এই গাড়ির হচ্ছে অটো অ্যালার্ম সিস্টেম ব্যাটারিটা যখন খোলা হয় এবং ব্যাটারিটা যখন খোলার পরে আবার লাগানো হয় তখন এই অ্যালার্ম সিস্টেমটা কাজ করে এই অ্যালার্ম সিস্টেমটা যখন কাজ করে তখন এই অ্যালার্ম সিস্টেমটা তো বন্ধ করতে হবে প্রথমে আগে আপনাকে ব্যাটারিটা চাবিটা অন কইরা এইভাবে থাকবে এবং 4টা ইন্ডিকেটর এবং হর্ন একসাথে বাজবে তখন আপনাকে এই সুইচটাতে প্রেস করতে হবে অ্যালার্ম সিস্টেম অফ অ্যালার্ম সিস্টেম অফ এই যে দ্বিতীয় সুইচটা যেটা দেখতেছেন সামনে বড় হেডলাইট আছে না হেডলাইটের নিচে বাম্পারের সঙ্গে 2টা ছোট ছোট লাইট লাগানো থাকে যেগুলোকে ফগ লাইট বা সার্চ লাইট বলা হয় এই লাইটের যে আপনার সুইচটা এটা এই সুইচের চাপ দিবেন বাস সার্চ লাইট জ্বলে গেছে সার্চ লাইটের দরকার নেই চাপ দেবেন অফ হয়ে যাবে ক্লিয়ার এই যে বড় যে লাল বাটনটা দেখতেছেন স্যার কাজ করতে আসলে
সাবস্লাইটের কাজটা কি? ধরেন যে এখন খুব বৃষ্টি হচ্ছে, কুয়াশা পড়তেছে, তো আপনি হেডলাইট দিয়ে ঠিক মতো দেখতে পারতেছেন না, সার্চ লাইটটা দিলেন, আলোটা আর একটু বেশি হলো, আপনি একটু সাপোর্ট পাইলেন। আবার এখনকার দেখা যায় যে রাত্রবেলা অনেকেই তার নিজের গাড়ির আলোটা বাড়ানোর জন্য সার্চ লাইট ব্যবহার করে থাকে বা বা সব লাইট অন্য ব্যবহার গাড়িও অন্য দেখলো গাড়িকে সংকেত দেওয়ার জন্য যা আছে গাড়ি আছে। হ্যাঁ, এইটা হচ্ছে কি ইমার্জেন্সি সুইচ। ইমার্জেন্সি সুইচ আপনারা কখন ব্যবহার করবেন বা কিভাবে কাজ করে, এই যে দেখেন আপনার টাকা নষ্ট হয়েছে বা গাড়ির কোনো সমস্যা হয়েছে, গাড়িতে কোনো ইমার্জেন্সি রুগী আছে, দ্রুত যাইতে হবে বা এই করতে হবে, সেক্ষেত্রে আপনি ইমার্জেন্সি ব্যবহার করতে পারেন। ইমার্জেন্সিটা কি, সামনের দুইটা এবং পিছনের দুইটা ইন্ডিকেটর একসাথে জ্বলবে। দেখেন এই যে দেখেন এখানে দুইটা কিন্তু একসাথে জ্বলতেছে, আবার অফ করে দিলাম, বাস অফ হয়ে গেল। তারপরে যে ইয়েটা দেখতেছেন এটা হচ্ছে মূলত এসির সেক্টরের কাজ। এটা হচ্ছে আপনার হিটার, এখানে এটা হচ্ছে হিটার সুইচে চাপ দিলে তাহলে এটা কি হিটার। এই সুইচটা যখন আমরা প্রেস করব তখন গাড়ি থেকে ঠান্ডা বাতাসের পরিবর্তে গরম বাতাস আসবে। এটা কি এসির ফাংশন। তিনোটাই স্যার। হ্যাঁ, এটা হচ্ছে এসির ফ্যান, মানে এসির যে বাতাসটা আসছে না, এই বাতাসটা নিয়ন্ত্রণ করা। এই যে দেখেন এখানে কি লেখা, অফ, এবং এখানে বিন্দুটা চিকন, এবং আস্তে আস্তে যত উপর দিকে ঘুরে আসবো তত বিন্দুটা মোটা হয়ে যাবে। তখন আমাদের কি করতে হবে, মানে আমাদের যখন কম বাতাসের প্রয়োজন তখন আমরা এইভাবে নিচের দিকে রাখবো, যখন বাতাসটা বেশি প্রয়োজন তখন আমরা ঘুরে দিব, তখন আমাদের কি হবে, বাতাসের পরিমাণটা বেশি আসবে। এই এই কি বুঝতে পারছেন? এবং এই ফ্যান যখন অন করে দিব তার পূর্বে আমাদের কি করতে হবে, ফ্যান অন করার পরে কি করতে হবে, এই যে এখানে যে সুইচটা আছে না, এটাতে একটা চাপ দিতে হবে, তাহলে অন হয়ে যাবে। নিচে এটা হচ্ছে টেম্পারেচার, এখানে কত দেওয়া আছে, 25-25-এর এই আপনার বাম দিকে কি দেওয়া আছে, মিনি, এবং ডান দিকে ম্যাক্স। অর্থাৎ কি বোঝাচ্ছে, 25 ডিগ্রির আপনি কম চাচ্ছেন না বেশি চাচ্ছেন। যদি আপনি ঠান্ডা বাতাস নেন, এসি ঠান্ডা বাতাসটা নেন, তাহলে আপনাকে 25-এর কমাই দিতে হবে। নিচের দিকে আর যদি হিটার চালু করে রাখেন তাহলে হিটারের অপশন দিয়ে আপনাকে অপর দিকে দিতে হবে, ম্যাক্সের দিকে দিতে হবে, মানে আপনার তাপমাত্রাটা বাড়াইতে হবে। এবং নিচের এই যে ফাংশনটা দেখতেছেন, এখানে একটা মানুষ বসে আছে, এদিক দিয়ে একটা তীর চিহ্ন দেখাচ্ছে, তারপর একটা দুইটা তীর চিহ্ন, তারপর একটা তীর চিহ্ন। এখানে দুইটা একটার মধ্যে আবার পার্থক্য আছে, এটা দেখাচ্ছে বুক বরাবর, আর এটা বুক এবং পা, আর পরেরটা শুধু পা। নিচ দিয়েও আসবে, উপর দিয়েও আসবে, এবং চাইলে আপনি দুই দিক দিয়ে নিতে পারবেন। আর যদি হিটার ছাড়েন তাহলে শুধুমাত্র নিচের অংশ দিয়ে আসবে। ক্লিয়ার? কারো কোনো বুঝতে অসুবিধা? না ঠিক আছে, আপনাদের কারো কোনো প্রশ্ন যদি এখন থেকে থাকে, স্যার ওই সাইডের একটু ফাংশনটা যদি বলতেন।